সকালবেলা রেলগাড়ি ঝমাঝম দেখতে দেখতে হচ্ছে কাজে চলে গিয়েছি। প্রচণ্ড রোদ, গরমে অস্থির হয়ে গিয়েই একটা বেলের শরবত কিনে খেয়ে ফেললাম। তারপরে বাসায় আসার পথে দেখলাম যে বোম্বাই মরিচ বিক্রি করতেছে। ভাবলাম যে এবছর একটু বোম্বাই মরিচের আচার তৈরি করব। পার্সোনালি এই মরিচটা আমার খুবই পছন্দ, আমার এটার ফ্লেভারই অনেক বেশি ভাল লাগে। তো এটার সাথে তো এখন আমও বের হয়েছে, ভাবলাম যে ঠিক আছে তাহলে অল্প আম দিয়ে রসুন দিয়ে এই আচারটা তৈরি করার চেষ্টা করি। এর আগে কখনোই আমি এটা বানাইনি। তো বাসায় এসে এটা সুন্দর করে কেটে রোদে দিয়েছি কিছুক্ষণ, একটু পানির স্টক হয়ে যাওয়ার পর এটাকে একটু হলুদ আর লবণ দিয়ে রোদে শুকিয়ে নিলাম। এটা কয়েকদিন প্রসেস করে তৈরি করেছি, যদিও আমি ভিডিওতে একসাথেই দেখিয়ে দিচ্ছি ফার্স্টেই আপনাদেরকে। এখানে 2-3 দিনের ক্লিপস একসাথে করে আমি দেখাবো এক ভিডিওতেই। আর এখানে হচ্ছে আমগুলোকে আমি অল্প একটু লবণ আর হচ্ছে অল্প একটু হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এটা কিন্তু যদি আপনারা কেউ করেন অবশ্যই গ্লাভস ইউজ করবেন। গ্লাভস ইউজ করার পরও আমার হাত জ্বলতেছিল, কারণ বোম্বাই মরিচ আসলে প্রচণ্ড পরিমাণে ঝাল হয়। আর এই আচারটা মানে তৈরি করার পর এখন তো আমি অলরেডি খাওয়া শুরু করেছি, এটা আসলে অনেক বেশি মাত্রায় ঝাল ছিল। তো যাই হোক, এটা রোদে দিয়েছি এবং কয়েকদিন পরপর হচ্ছে রোদে শুকানোর পর এটা অনেক সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। যে দেখেন একদম ভালো মতো শুকিয়ে গিয়েছে। আমি চাচ্ছিলাম একদম ভালো মতো যাতে শুকিয়ে যায়, যাতে নষ্ট হওয়ার চান্স না থাকে। আচার বানালে আমার হাতে সবসময় ম্যাক্সিমাম টাইমই আচার নষ্ট হয়ে যায়। কেন হয় এটা আমি জানি না, কিছুদিন পরে দেখা যায় আচার নষ্ট হয়ে যায়। তবে ইদানিং দেখা যাচ্ছে যে নষ্টটা কম হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আচার জিনিসটা আমার খুবই পছন্দ, কিন্তু দেখি যে থাকে না, বাট ইদানিং দেখছি যে থাকতেছে। যাই হোক, থাকতেছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া, বেশি কিছু আমার চাওয়ার নেই। তো এতটুকুই হয়েছে, তবে পরে আরও শুকিয়ে গিয়েছে। এটার মধ্যে আমি তেল দিব পরে, বাসে যতটুকু তেল ছিল এতটুকু দিয়ে আপাতত এটা হচ্ছে আমি রোদে দিয়ে দিয়েছি। এটা কমপ্লিট করা হয়ে গেছে। এটা কয়েকদিনের ভিডিও আমি একসাথে অ্যাড করেছি। আর আজকে রান্নাবান্না আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি মুরগি রান্না করব। ব্যাপারটা হচ্ছে সবসময় একরকম মুরগি খেতে ইচ্ছা করে না, ভাবলাম যে আজকে ডিফারেন্ট ওয়েতে তৈরি করি। এখানে আমি দিয়ে নিয়েছি একটু বাদাম আর হচ্ছে শুকনো মরিচ, টমেটো, আর আপনারা চাইলে এখানে রসুন দিতে পারেন। আমার যেহেতু রসুন আদা এগুলো হচ্ছে ব্লেন্ড করা আছে, তাই আমি সেটা দিইনি। আর এখানে হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আমার পেঁয়াজ বেরেস্তা হতে হতে একদম কালো হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি জিরার ফোড়ন দিয়ে জাস্ট হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মুরগিগুলো, এগুলো হচ্ছে একটুখানি ভেজে নেব। এখানে কিন্তু আমি পেঁয়াজ ইউজ করিনি। আমি একটা ভিডিওতে জাস্ট এরকম দেখেছিলাম, ভাবলাম যে ঠিক আছে এরকম একটু রান্না করে দেখি কেমন লাগে খেতে। মাশাআল্লাহ ভালো হয়েছিল খেতে, যেহেতু আমি অনেক দিন পরে এই ভিডিওটা মেক করছি। আমার কাছে ফোনগুলোতে অনেক এই ধরনের ভিডিও ক্লিপস রেডি করা আছে, বাট কোনোটাই আমি সময়ের অভাবে অলসতার কারণে এডিট করতে পারছি না। বাইরে হচ্ছে দেখেন আমার সামনে কত সুন্দর পুকুর ছিল। আচ্ছা, এখানে হচ্ছে এগুলো বেটে নিলে ভালো, বাট আমি হচ্ছে অলসতার কারণে বাড়তে ইচ্ছে করছিল না। ভাবলাম যে ছেঁচাদানি তো একটু ছেঁচে নেই, কিন্তু এটা থেকে কেন জানি অনেক বেশি এই যে কি বলে লোহার যে একটা কালার, ওরকম লোহার জং উঠতে থাকে। এর জন্য ভাবলাম একটু পলিথিন দিয়ে তারপর এটাকে একটু ম্যাশড করে নিই। আচ্ছা, এটা কি করা যায়, আপনাদের যদি কোনো আইডিয়া থাকে আমাকে একটু বলবেন। আমি এটা অনেক দিন হয়েছে, অনেকবার ওয়াশ করেছি, কিন্তু কোনোভাবেই এটার জং সরাতে পারছি না। আর সেটার মধ্যে আমি একটু টক দই দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে নিলাম, একটু ভাজা করে নিয়েছি। এরপর হচ্ছে আমি মশলাগুলো দিয়ে নেব। মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভাজা করে তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে নেব। মানে মেন কথা হচ্ছে যে এখানে এই মশলাগুলোকে একটুখানি ভালো মতো করে আপনি হাতে বাটার মতো করে দিয়ে নিলে এই যে হাতে বাটা মশলার মতো হয়। আর আজকে আমি একটু শসা দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। আর এখানে আমার ডালটা অলরেডি হয়ে গেছে, একটু ভুনো ডালের মতো করার চেষ্টা করেছি। তবে এটা রান্নার প্রসেসিং যাই হোক না কেন, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো চিংড়ি মাছ এগুলোকে আমি একটু ভালো মতো আগে ভেজে নিয়েছি, একটু হলুদ মরিচ দিয়ে। তারপরে হচ্ছে এটাকে আমি সময় দিয়ে নিব। আর এখানে হচ্ছে আপনাদেরকে আমি গাছগুলো শেয়ার করছি। মিষ্টি আলু হচ্ছে আমার আলু গাছটাই হচ্ছে আমার খুবই পছন্দ। তো এখানে হচ্ছে মিষ্টি আলু বাসায় ছিল, সেটাই কেটে দিয়েছিলাম, দেখে সুন্দর পাতা বের হয়ে গেছে। তবে এগুলো একসাথে খাওয়া যাবে নাকি বুঝতে পারতেছি না, কারণ একটা করে বের হচ্ছে। আর এই তো আমার সেই পুদিনা গাছ, ভাবতেছি ডিটক্স ওয়াটার তৈরি করে রাখবো। আর এখানে হচ্ছে লেবু, এটাকে বলে কট লেবু। অবশ্যই আমার কট লেবুগুলো আস্তে বড় হচ্ছে, এটা খুবই ভালো কথা। বাইরে প্রচণ্ড বাতাস, আমি জানলার পাশে বসে ভয়েস ওভার দিচ্ছি, বাতাসে আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, এই জন্য হয়তো একটু সাউন্ড হতে পারে। আর এদিকে হচ্ছে আমার শসার তরকারি একদম তৈরি হয়ে যাচ্ছে। আর এই রকম গরমের মধ্যে কিন্তু হালকা পাতলা ঝোল তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে দেখেন আমার মুরগির তরকারিটাও কিন্তু হয়ে গেছে। দেখতে কতটা ভালো লাগছে আমি জানি না, কিন্তু খেতে অনেকই ভালো লাগছে। তো যেই কথা সেই কাজ, ভালো আমি একটু পুদিনা পাতা নিয়ে যেয়ে পানির মধ্যে দিয়ে রাখি, আর একটু লেবু দিব। আর সাথে হচ্ছে যদি শসা থাকে সেটাও দিয়ে দিতে পারেন আপনারা। এভাবে কিন্তু ডিটক্স ওয়াটার বাসায় তৈরি করে খেতে পারেন। গরমে কিন্তু অনেক রিফ্রেশিং লাগে, কিছুই করা লাগে না, জাস্ট পানির মধ্যে একটুখানি পুদিনা পাতা, অল্প একটু 2-1 পিস হচ্ছে লেবু, আর হচ্ছে 2-1
স্লাইস শসা কেটে দিয়ে দিলেই কিন্তু ডিটক্স ওয়াটার হয়ে যায়, আমার কাছে এরকমই লাগে। তো যাই হোক, এই তো আমার মাংসের তরকারি একদম রেডি। আমি বারবার করে দেখছি আর ভাবছি, আমার এখনও মুখে জল চলে আসছে, আসলে খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। আর তারপর সন্ধ্যার সময় আমি হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম একটু মেলায়। এটার একটা ভিডিও আমি অলরেডি শেয়ার করে ফেলেছি। মেলায় অনেক কিছু কেনাকাটা করেছিলাম সেদিন, তবে এই চুড়িগুলো হচ্ছে যেরকমটা ভেবেছিলাম সেরকমটা না, একটা বিরাট লস খেয়েছি, অনেক দাম দিয়ে কিনে ফেলেছি। কালোটা নিলে বেশি ভালো করতাম, কারণ এগুলো সব চুমকি উঠে গেছে। আমি ভেবেছিলাম চুমকিগুলো উঠবে না। অনেকক্ষণ মেলায় টাইম স্পেন্ড করলাম, অনেক কিছু কেনাকাটা করলাম, রাইডগুলো দেখলাম, ভালো লেগেছে, কারণ মেলা ওই দিন খালি খালি ছিল। আসলে আমার ফাঁকা জায়গায় ঘুরতে ভালো লাগে, কিন্তু এই ধরনের জায়গাগুলো ফাঁকা কীভাবে হবে, সবারই তো ইচ্ছা করে একটু ঘোরাঘুরি করতে। তো এই জিনিস পুতুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু কিছু কারণবশত এগুলো কেনা হয় না। তো চলে আসলাম বাসায়। সন্ধ্যাবেলা অনেক সুন্দর চাঁদ উঠেছিল আকাশে, বাগানে মানে আমার বাগানে ঘুরতে কিন্তু ভালোই লাগছিল। আর এক কাপ চা নিয়ে এখানে এসে চাঁদ দেখছিলাম আর চা খাচ্ছিলাম। তো আমার আজকের ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।